আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাই। তো আজকে আমরা ভিডিও করব কম্পিউটারে আমরা বিভিন্ন ধরনের ইংলিশের বিভিন্ন ধরনের ফন্ট আছে, সেই ফন্টগুলো আমরা কিভাবে ডাউনলোড করতে পারি। ঠিক আছে, সেই ফন্টগুলো আমরা যে গুগলের মাধ্যমে আমরা ডাউনলোড করব সেটা হলো আপনাদের ওই ক্রোমে আসবেন। সর্বপ্রথম ক্রোমে আসার পরে এখান থেকে আপনারা লিখবেন দা ফন্ট। ঠিক আছে, দা ফন্ট। এখানে আসার পরে দা ফন্টের যে ওয়েবসাইটটা পাবেন, এখান থেকে আপনারা শুধুমাত্র ইংলিশের ফন্ট যেগুলো আছে আপনার যেগুলো পছন্দ হয় এখান থেকে আপনার বিভিন্ন ধরনের কালারগুলো পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের আপনার ইংলিশের যে স্ট্রাকচার বিভিন্ন হোক বা চাইনিজ হোক জাপানিজ হোক, ঠিক আছে, এখান থেকে আপনারা কি ওই এই আপনার ফন্টগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনি এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনি ইচ্ছা করলে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো ধরেন আমি এই আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এই ফন্টটাকে ডাউনলোড করলাম। ঠিক আছে, আমি এটাকে ডাউনলোড করলাম। ঠিক আছে, এখন এইটাকে আপনারা ইনস্টল করবেন। ঠিক আছে, ইনস্টল কীভাবে করবেন, এই যে কনসোলা মনো, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে উইন্ডোজের মাধ্যমে এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পরে আমরা জাস্ট এখানে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে দেখেন এখানে আপনার কি কনসোলা মনো বোল্ড একটা আছে, বোল্ড এরকম ধরনের হবে। আর আপনি যদি চান যে এরকম ধরনেরও হবে, তো আমি বোল্ডটাই আমি চুজ করতেছি, কনসোলা মনো বোল্ড। ঠিক আছে, এটাকে আমরা ইনস্টল করব। এখানে জাস্ট ক্লিক করে আমরা ইনস্টলে ক্লিক করব। ঠিক আছে, জাস্ট আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করলাম। তো আমরা এটা ইনস্টল হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা চেক করব আসলে আমাদের এখানে ইনস্টল হয়েছে কি না। ঠিক আছে, তাহলে আমরা এখানে ওয়ার্ডে আসবো। ওয়ার্ডে আসার পরে জাস্ট এখান থেকে আমরা খুঁজবো কনসোলা নাকি কনসোলা, এটাকে আমরা একটু দেখি। এই যে কনসোলা মনো, ঠিক আছে, এটাকে আমরা কিন্তু একটু আগে ইনস্টল করলাম। ঠিক আছে, তো দেখেন এটাকে কিন্তু আমরা লিখতে পারতেছি। ঠিক আছে, দেখি কনসোলা মনোই নাকি, মেবি এটাই হবে কনসোলা মনো, কনসোলা মনোই। ঠিক আছে, তো এটাকে আমরা কিন্তু ইনস্টল করলাম। ঠিক আছে, দেখেন এটা কিন্তু আমার অলরেডি চলতেছে। তো আপনারা এইভাবেই বিভিন্ন ধরনের ফন্ট আপনারা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো এছাড়াও আপনি ইংলিশের পাশাপাশি বাংলা ফন্ট ডাউনলোড করতে পারেন, যেমন বাংলার প্রিমিয়াম কিছু আপনার সাইট আছে, যেমন কি লিপিঘর আছে, তারপরে ফন্টের কী যেন একটা ওয়েবসাইট আছে, ওইখানে কি আপনারা ঠিক এইভাবে আমি যেভাবে দেখালাম ইংলিশটা ডাউনলোড করলাম, ঠিক এইভাবে আপনারা বাংলা ফন্টটাও ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো বাংলা ফন্ট আপনারা ডাউনলোড করলেন। এখন কথা হলো ডাউনলোড তো করলাম, ভালো কথা। এখন আমার তো কম্পিউটারে অনেক বেশি ফন্ট আছে, এখন আমি কিছু ফন্ট ডিলিট করতে চাই, তো সেটা কিভাবে করব। ঠিক আছে, তো ওইটাই আমরা আজকে দেখব। ওইটাকে আপনারা করতে পারবেন দুইটা উপায়। ঠিক আছে, তো সর্বপ্রথম দুইটা উপায় তো না, উপায় একটাই, কিন্তু যাওয়ার রাস্তা হচ্ছে দুইটা। ঠিক আছে, এখন আপনি এখান থেকে দুই উপায় যাইতে পারবেন। একটা হলো কন্ট্রোল প্যানেলের মাধ্যমে। ঠিক আছে, কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পরে অ্যাপারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফন্ট আছে, এই ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করলে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। ঠিক আছে, আরেকটাভাবে যাওয়া যায়, সেটা হলো আপনি এখান থেকে ডাইরেক্ট উইন্ডোজে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করবেন, এখান থেকে পার্সোনালাইজে ক্লিক করবেন, এখান থেকে ফন্টে ক্লিক করবেন। দেখেন একই জায়গায় আপনাকে নিয়ে আসছে। ঠিক আছে, আপনি যেভাবে আসেন ওইভাবে আসেন আর এইভাবে আসেন, আপনাকে একই সাইটে নিয়ে আসবে। এখান থেকে আপনি ওই ফন্টটা সার্চ করবেন, কনসোলা আমরা লিখলাম। ঠিক আছে, কনসোলা মনো। দেখেন এই কনসোলা মনোটা চলে আসলো। এখন আমি চাচ্ছি এই ফন্টটা আমার দরকার নেই, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটাকে ইনস্টল করছিলাম। এখন এটাকে আমি এখনই ডিলিট করে দেবো। তো কিভাবে ডিলিট করবো, আমরা জাস্ট এখানে 3 ডটে ক্লিক করব এবং আনইনস্টলে ক্লিক করব, আনইনস্টলে ক্লিক করব। ঠিক আছে, ডিলিট হয়ে গেল। এখন আপনাদেরকে বলি, আপনারা ডিলিট করলেন, ভালো কথা, আপনারা কি সব ফন্টই ডিলিট করতে পারবেন? আপনার যেটা পছন্দ না সেটাও ডিলিট করতে পারবেন? এর অ্যান্সার হলো নো, আপনি সব ধরনের ফন্ট ডিলিট করতে পারবেন না। তা তো কেন পারবেন না সেটাকে আপনাকে এখনই দেখাচ্ছে। দেখেন আমি ধরেন আমার এই ফন্টটা আমার কোনো দরকার নেই। ঠিক আছে, এই যে এই ফন্টটা আমার কোনো দরকার নেই, আমি এটাকে আমি ডিলিট করবো। দেখেন এখানে আমি আনইনস্টলে ক্লিক করলাম, দেখেন কি লেখা আছে, এটা কি এই ইমোজি ক্যান নট বি ডিলেট বিকজ ইট ইজ প্রোটেক্টেড সিস্টেম ফন্ট। ঠিক আছে, এটা কিন্তু আপনার উইন্ডোজের সাথে এই ফন্টটা অলরেডি ইনস্টল হয়ে আছে। ধরেন আমি এই ফন্টটাকে ডিলিট করবো, এটাকে আমার দরকার নেই। ঠিক আছে, এটাকে আমি জাস্ট ক্লিক করলাম, দেখেন এটাও কিন্তু ডিলিট হবে না। তার মানে বোঝা গেল কি আমরা সব ধরনের ফন্ট ইচ্ছা করলে ডিলিট করতে পারবো না। ঠিক আছে, আমরা কিছু ফন্ট যেগুলো আমরা ইনস্টল করছি বা যেগুলো আমরা ইউজ করছি, কিছু কিছু ফন্ট আছে যেগুলো আপনার ইচ্ছা করলে ডিলিট করতে পারবেন, এগুলো কম্পিউটারের সাথে থাকে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো আপনাদের সবার কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। বাই বাই।
টাটা।